জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। একাদশী, কামদা একাদশী কবে, আর এই একাদশীর সংকল্প মন্ত্র, একাদশীর পারণ মন্ত্র, তার সঙ্গে পারণের সময়, তারপর একাদশীর দিন আপনারা কিভাবে একাদশী পালন করবেন। যারা নতুন করছেন তারা হয়তো অনেকেই জানেন না। তারপর একাদশী ব্রত করায় অনেকেরই অনেক সমস্যা আছে, আমাকে বলছেন। তো সেই সমস্যাগুলো কাটিয়ে তারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন সেটাও বলে দিচ্ছি। তারপরে এই একাদশীর দিন একেবারেই খাওয়া যাবে না, প্রত্যেকেরই সংসারের মধ্যে যে জিনিসটা, সেটাও বলে দেব। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন, ভীষণভাবে সমস্ত কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আমরা না জেনে অনেক ভুল করে ফেলি। আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের পুজো অর্চনার নিয়ম আছে। সমস্ত দেবদেবীরই পুজো অর্চনা আমরা করি। একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এরকম তিথিগুলো আমরা পালন করি, কিন্তু প্রত্যেকটা তিথির নিয়ম আছে, প্রত্যেকটা পুজো অর্চনার নিয়ম আছে। যেমন জন্মাষ্টমী, রামনবমী, নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, এরকম সমস্ত পুজো অর্চনার আলাদা আলাদা নিয়ম আছে। সেই আলাদা আলাদা নিয়মগুলো সঠিকভাবে যদি পালন করতে না পারি, তাহলে পুজো অর্চনা করার কোনো মানেই থাকে না, সার্থকতা থাকে না। আর যদি সঠিক নিয়মে পালন করতে পারি, তবেই সার্থক হওয়া যায়। যদি করব না ভাবি, তো করব না, যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি করব না। কিন্তু ব্রত পালন করতে গেলে নিষ্ঠার সঙ্গে নিয়মগুলো পালন করতে হবে, তা না হলে ব্রতের কোনো ফলই পাওয়া যাবে না, অযথা হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো একাদশী ব্রতর সমস্ত কিছু। একাদশী কবে, কামদা একাদশী কবে, এই 2025-এ বছরের শেষ একাদশী 8ই এপ্রিল মঙ্গলবার, 25শে চৈত্র হচ্ছে একাদশী। আর পরের দিন 9ই এপ্রিল পারণ। পারণের সময়টাও আমি প্রথমেই বলে দিচ্ছি। 6টা 2 মিনিট থেকে 10টা 16 মিনিটের মধ্যে পারণ করে নিতে হবে। সকালে 6টা থেকে 10টার মধ্যে পারণ করে নিতে হবে। এরপর যে কথাটা বলবো, একাদশীর পালন করতে গেলে যে নিয়মগুলো মানতে হয়, প্রথম নিয়মই হচ্ছে পঞ্চ রবি শস্য খাওয়া যাবে না। একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয়। আমাদের সারা বছরে 24টা একাদশী আমরা পাই, আর অধিক মাস যখন আমাদের হয়, তখন যে বছরে অধিক মাস হয় তখন 26টা একাদশী পড়ে। তো ওই মাসে 2টো করে একাদশী, কৃষ্ণপক্ষে, শুক্লপক্ষে, অমাবস্যার আগে, পূর্ণিমার আগে। আবার অনেকে অমাবস্যা পূর্ণিমাও করেন, তাহলে তার মাসের মধ্যে অনেকগুলো দিনই হয়ে যাচ্ছে, মাসে 2টো একাদশী। অনেকেই বলছেন পালন করা সম্ভব হয়তো নয়, কিন্তু মা আপনি বলে দিন একাদশীর দিন অন্তত কি করলে একটু হলেও আমরা ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করতে পারবো, কিভাবে থাকলে। তো আমি বলবো, দেখুন, আমাদের এই যে সংসার জীবনে, আমরা তো প্রত্যেকেই সংসারী মানুষ। আমাদের সংসারে স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর, সমস্ত সকলকে নিয়ে আমাদের সংসার। তো এই পরিবারের মধ্যে অনেকেই আবার বলেন, মানতে চান না যে একাদশী নাকি শুধু বিধবারাই করতে পারে। বাড়ির মায়েরা আমাকে জিজ্ঞাসা করছেন যে একাদশী করতে দিচ্ছে না, বাড়ির লোক বলছে দিচ্ছে না, মানে বলছে যে ওরা তো বিধবারা করে, তুমি সধবা, তুমি কেন করবে।
কিন্তু না, আপনারা ভুল করছেন। দেখুন, পদ্মপুরাণে সমস্ত একাদশীর মাহাত্ম্যর কথা দেওয়া আছে। পদ্মপুরাণ পড়লে জানা যায় একাদশীর কথা। একাদশী ব্রত 8 থেকে 80 সকলেই পালন করতে পারে। একাদশী ব্রত পালন করার কোনো বাধা নিষেধ নেই, এও স্ত্রীরাও করতে পারে, কোনো অসুবিধা নেই, আমি বলে দিলাম। তবে হ্যাঁ, যদি স্বামী স্ত্রী মিলে একাদশী করা যায় খুব ভালো, খুব মঙ্গল হয়। তাহলে সাংসারিক দিক দিয়েও খুব সুখ স্বাচ্ছন্দ্য আসে সংসারে, সাংসারিক দিক দিয়েও খুব ভালো থাকা যায়। আর পরিবারের সকলে যদি একাদশী ব্রত পালন করে তো খুবই মঙ্গল, খুবই ভালো। তাহলে কারোর জন্য আর আলাদা করে খাবার তৈরি করতে হয় না, তাহলে খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা থাকে না। ওই দিনটা, ওই মাসের মধ্যে এই 2টো দিন পালন করে নিলেন সবাই, সকলেই শ্রী হরি শ্রী বিষ্ণুর জপ তপ করলেন, ভালোভাবে কাটবে দিনটা, দেখবেন। তো হ্যাঁ, যাই বা হোক, আমি প্রথমেই বলবো বলেছিলাম আপনাদেরকে যে কথাটা, দেখুন, যারা একাদশী ব্রত পালন করার ক্ষেত্রে যাদের অসুবিধা, পালন করতে পারবেন না, তাদেরকে আমি বলবো এই একাদশীর দিন অন্তত অন্ন গ্রহণ করবেন না, ভাতটা খাবেন না। প্রথম প্রথম দেখুন না, ভাত না খেয়ে আর ভগবানের নাম জপ করা কোনো সময় হয় না, কোনো দিন হয় না, যখন খুশি করা যায়। অতএব আপনারা একাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ খেয়ে, ভাত না খেয়ে থেকে যদি ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করেন, মন্দ নয় কিন্তু। আর দেখুন, নিরামিষ খাওয়ার কথা আমি কেন বলছি জানেন? নিরামিষ খেলে শরীর সুস্থ থাকে। আর এই একাদশী তিথি, পূর্ণিমা, অমাবস্যা, এই যে তিথিগুলো আছে, এই তিথিগুলোয় যদি ভাত না খেয়ে থাকা যায়, ভাত, মুড়ি, চালের জিনিস, এইটা তো ভারী জিনিস, এই ভারী জিনিস, আবার দইও কিন্তু এই সময় খাওয়া উচিত নয়, আমি এই ক্ষেত্রে বলে দিলাম। খেলে কি হয়, শারীরিক কষ্ট অনেক বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে মহিলাদের, আমার মায়েদের উদ্দেশ্যে আমি বলবো, বিশেষ করে এই তিথিগুলোয় ভাত না খেয়ে থাকার চেষ্টা করা খুব ভালো। তাহলে দেখবেন আপনারা আপনাদের শারীরিক দিকটা উন্নতি হবে। শরীরের এই যে ব্যথা বেদনা, যন্ত্রণা, বাতের ব্যথা, এগুলো কম হয়ে যাবে। শরীর খুব ঝরঝরে থাকবে, ফিট থাকবে শরীর। আর যদি ভগবানের একটু নাম জপ করেন তো আর কথাই নেই, দেখবেন এত ভালো লাগবে, মনটা দেখবেন খুব পবিত্র হয়ে যাবে। আর আমি কেন এই দিন ভাত না খেয়ে থাকার কথা বলছি, দেখুন, প্রথম প্রথম আপনারা এইভাবে শুরু করুন, তারপরে দেখবেন একটা সময় আসবে আপনারা ঠিক পালন করতে পারছেন একাদশী ব্রত। একাদশী ব্রতের সমস্ত পালনের নিয়ম আমি বলে দিচ্ছি। একাদশী ব্রত আপনারা ঠিক পালন করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখবেন আমারও আগে প্রথমে খুব কষ্ট হতো, খুবই কষ্ট হতো, কিন্তু একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এই তিথিগুলোয় ভাত না খেয়ে আমি অনেক উপকার পেয়েছি, আপনারাও উপকার পাবেন। আর ভগবানের নাম জপ করতে গেলে, ভাব আনতে গেলে মনে, নিরামিষ খাওয়া কিন্তু একান্তই দরকার। আর আমরা তো হিন্দু ধর্মীয় মানুষ, আমাদের ঠাকুর দেবতাদের নাম জপ আমাদের করতেই হবে। ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু রক্ষক, উনি আমাদের রক্ষা করেন সব সময়। আমরা আমাদের সন্তানদের নিয়ে সুস্থভাবে জীবন যেন কাটাতে পারি, আমাদের মনে যেন কোনো চিন্তা না থাকে, সমস্ত চিন্তা ওনার ওপরে দিয়ে দিতে পারি। অনেক মনে তো ভাবনা থাকে সন্তানদেরকে নিয়ে, বিশেষ করে মনে টেনশন চিন্তা লেগেই থাকে, কিন্তু যদি ভগবানকে দিয়ে দেওয়া যায় ভগবানের শ্রীচরণে, উনি ঠিক রক্ষা করবেন, উনি কোনো চিন্তা দেখবেন থাকবে না যদি এই একাদশী ব্রত পালন করেন। এরপর হ্যাঁ বলবো, একাদশী ব্রত পালন করার সঠিক নিয়ম। একাদশী ব্রত পালন করতে গেলে
পঞ্চ রবি শস্য একেবারেই খাওয়া যাবে না। একাদশী ব্রতের আগের দিন, একাদশীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ খেতে হবে। রাত্রি 11টার মধ্যে খাওয়া দাওয়া সেরে দাঁত ব্রাশ করে নিতে হবে। আর দাঁত কেন ব্রাশ করে নিতে হবে আমি সেটাও বলে দিচ্ছি। একাদশী তিথির দিন যেন রক্তক্ষরণ কোনোভাবেই না হয়। হয়তো সবজি কাটতে যাচ্ছেন, সেই সময় হয়তো হাত কেটে গেল, অবশ্যই খেয়াল রাখবেন যেন হাত কেটে না যায়। বা আপনারা পড়ে গেলেন, হাত পা ছড়ে গেল, রক্ত বেরিয়ে গেল, এই রক্তক্ষরণ হওয়া চলবে না। আর দাঁত কেন ব্রাশ করে নিতে বলছি, দাঁত মাজতে গেলে ব্রাশ দিয়ে অনেক সময় মাড়ি ছড়ে যায়, রক্ত বেরিয়ে যায়, সেটাও কিন্তু অমঙ্গলের কারণ। তাই একাদশী ব্রত পালন করতে গেলে এই নিয়মটা মানতে হবে। আর যদি আপনারা একাদশীর ব্রাশটাও আলাদা করতে পারেন, সম্পূর্ণ নিরামিষ ব্রাশ যেদিন যেদিন পালন করেন আপনারা ব্রত, সেই দিনের জন্য একটা আলাদা নিরামিষ ব্রাশ করে রাখবেন, খুব ভালো তাহলে। আর একাদশীর দিন সকালে হাত দিয়ে দাঁত মেজে নেবেন, ব্রাশ করবেন না। এরপর বলবো কি খাবেন, কি খেয়ে একাদশী পালন করা যায়। দেখুন, একাদশী ব্রত সম্পূর্ণ নির্জলা থাকলে সব থেকে ভালো। সম্পূর্ণ নির্জলা থাকতে পারলে সব থেকে ব্রতের ফল ভালো পাওয়া যায়, মোক্ষ লাভ করা যায়। আর যদি একান্তই নির্জলা থাকতে পারবেন না, তাহলে ফল আহার করে দিন কাটাতে পারেন। একাদশীর দিন সবসময় টুকটাক মুখ চালানো, খাওয়া একেবারেই নিষিদ্ধ আছে শাস্ত্রে। আর একাদশীর দিন আপনারা যদি ফল আহার করে থাকতে না পারেন, তাহলে সাবু খেতে পারেন, সাবু কলা খেতে পারেন মেখে চিনি দিয়ে। এরপরেও আপনারা যদি থাকতে পারছেন না, তাহলে একটা সবজি তরকারি রান্না করে খেতে পারেন। কিন্তু সবজি তরকারিগুলো একটু বিবেচনা করে খেতে হবে। কেমন? সবজির মধ্যে আপনারা কুমড়ো, আলু, মিষ্টি আলু খেতে পারেন, পেঁপে খাবেন, কাঁচকলা খাবেন, বাঁধাকপি, ফুলকপি, এরকম ধরনের সবজিগুলো আপনারা খেতে পারেন। কিন্তু অন্য যে সবজিগুলো আছে সেগুলো খাওয়া চলবে না। বরবটি, শিম, বেগুন, তারপর ঢেঁড়স, শাক, এরকম ধরনের সবজিগুলো কিন্তু ভুলেও ছোঁবেন না, খাবেন না। আর একাদশী যারা করেন না তারাও যদি এই দিন এই সবজিগুলো না খান তাহলে ভালো হয়। আর যারা একাদশী করবেন আমি তাদের জন্য বলছি এখন, তো আপনারা ওই যে সবজিগুলো বলে দিলাম, ওই সবজিগুলো একটা তরকারি রান্না করে খেতে পারেন। হ্যাঁ, লঙ্কা হলুদ আপনারা খেতে পারেন, কোনো অসুবিধে নেই, নুন খাবেন, সৈন্ধব লবণ খেতে পারেন। সাদা তেল মানে সূর্যমুখী তেল অথবা যে রাইস অয়েল কিন্তু নয়, চালের তেল খাওয়া যাবে না। পঞ্চ রবি শস্যের মধ্যে চালটাও থাকে, তাই খাওয়া চলবে না। আপনারা সূর্যমুখী তেল খেতে পারেন। আর যদি ঘি দিয়ে রান্না করতে পারেন তাহলেও চলবে, ঘি দিয়ে রান্না করেও খাওয়া চলবে। এইভাবে আপনারা এই দিন থাকবেন আর ভগবানের পুজো করবেন। আপনার বাড়িতে যদি নারায়ণ থাকে, নারায়ণের পিকচার থাকে, বা নারায়ণের মূর্তি থাকে, বা গোপাল থাকে, রাধাকৃষ্ণ থাকে, অবশ্যই পুজো অর্চনা করবেন, পুজো অর্চনা করবেন। আর একাদশী মন্ত্র আছে, একাদশী মন্ত্র আমি বলে দিচ্ছি। একাদশং নিরাহারো বোতে না নেনো কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। কিন্তু এখানে একটা কথা আছে, যারা একাদশী নির্জলা থাকেন না তারা ওই একাদশী নিরাহার কথাটা উচ্চারণ করবেন না। যারা নির্জলা থাকেন সম্পূর্ণ তারা নিরাহার কথাটা উচ্চারণ করবেন। আর যারা থাকেন না তারা ভুলেও কিন্তু ওই নিরাহার কথাটা উচ্চারণ করবেন না। একাদশী পারণ মন্ত্র, অজ্ঞান তিমিরান্ধস্য বোতে না নেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব, পারণ মন্ত্র। একাদশী ব্রত করলে একাদশীর পরের দিন অবশ্যই পারণের সময় পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে।
ওই সময়ের মধ্যে, যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। কিভাবে পারণ করবেন সেটাও বলে দিচ্ছি। দেখুন, পারণ যে করবেন আপনারা অবশ্যই ওই দিনও ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করে নেবেন। পূজা অর্চনা করে নিয়ে পারণ মন্ত্র উচ্চারণ করলেন। যদি সম্ভব হয় ব্রাহ্মণকে কিছু দিতে পারেন খাবার, ব্রাহ্মণ ভোজনও করাতে পারেন, সেটা হলেও কিন্তু খুব ভালো, খুব মঙ্গল। বা কোনো বৈষ্ণবকেও কিন্তু আপনারা খাওয়াতে পারেন, কিছু দানও করতে পারেন। তারপর আপনারা নিজেরা অন্ন একটু মুখে দেবেন। ভগবানের পুজো করেছেন, পুজোর প্রসাদ মুখে দেবেন, তার সঙ্গে একটু অন্ন মুখে দেবেন, মানে এক মুঠো মুড়ি হলেও মুখে দেবেন ওই সময়ের মধ্যে, পারণের সময়ের মধ্যে দিয়ে উপবাস ভঙ্গ করবেন। তবেই ব্রতের ফল সম্পূর্ণ আপনারা পাবেন। পারণ ক্রিয়া যদি সম্পন্ন না করেন তাহলে কিন্তু ব্রতের ফল পাওয়া যাবে না। পারণ ক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে। তাহলে আপনারা ওই যে পারণ মন্ত্র বলে দিলাম, পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ করবেন, আর যেভাবে বললাম ওইভাবে পালন করুন, খুব ভালো ফল পাবেন আপনারা। একাদশীর দিন আরো একটা কথা বলে দিচ্ছি, যদি সারা রাত্রি জাগরণ করে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন করতে পারেন বা কাউকে করাতে পারেন, আপনার বাড়িতে আসর বসাতে পারেন, খুব ভালো, খুব মঙ্গল। খুব আপনাদের বৈকুণ্ঠে যাওয়া কেউ আটকাতে পারবে না। আর এই একাদশীর দিন অবশ্যই কিন্তু মাতা তুলসী রানীকে ভুলেও জল দেবেন না। মাতা তুলসী রানীকে জল দেবেন না কেন জানেন? মাতা তুলসী রানী সম্পূর্ণ নির্জলা থেকে একাদশী উপবাস করেন ভগবান বিষ্ণুর জন্য। তাই আপনারা ভুলেও কিন্তু জল দেবেন না, মহা পাপ হয়ে যাবে তাহলে। কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর যখন পুজো অর্চনা করবেন তখন ভগবান শ্রী বিষ্ণুর শ্রীচরণে অবশ্যই তুলসী পাতা চন্দন লাগিয়ে দেবেন, অবশ্যই দেবেন। তুলসী মঞ্জরিও দিতে পারেন, তুলসী পাতাও দিতে পারেন, কিন্তু এই একাদশীর দিন তুলসী পাতা তোলা যাবে না, ছেঁড়া যাবে না। বা ভালো ভালো যে তিথিগুলো আছে সেই তিথিগুলোতেও কিন্তু তুলসী পাতা ছেঁড়া তোলা যাবে না। যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন সেই তুলসী পাতা দেওয়া চলবে, কিন্তু সেই দিন তোলা যাবে না। আর যদি আগের দিন তুলে রাখেন, আগের দিনটাও যদি আবার শনিবার হয়, বৃহস্পতিবার হয়, তাহলে তোলা যাবে না, সেই দিনটাও আছে, সেরকম দিনে আপনারা তুলে রাখবেন। তুলসী পাতা বাসি হয় না, তুলসী পাতা বাসি হয় না, আপনারা তুলে রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। একটু জলে ছিটে দিয়ে রাখবেন, তুলসী পাতা সুন্দর সতেজ থাকবে। ওই তুলসী পাতা আপনারা ভগবান শ্রী বিষ্ণুর শ্রীচরণে অবশ্যই দিতে পারেন। তো এইভাবে একাদশী ব্রত পালন করতে হয়। আর যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই যদি এই দিন গীতা পাঠ করতে পারেন, খুব শুভ, খুব মঙ্গল। যারা একাদশী ব্রত পালন করছেন না, করবেন না ভাবছেন, মানে করতে পারবেন না, করা সম্ভব নয়, তারাও কিন্তু এই দিন নিরামিষ আহার করে গীতা পাঠ করতে পারেন। খুব ভালো, খুব মঙ্গল প্রত্যেকের জন্য। ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুকে ডাকা, নারায়ণের জপ তপ করা এতটাই শুভ, এতটাই মঙ্গলের, গীতা পাঠ করা এতটাই মঙ্গলের যে পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য আসে। মানে আমরা ইহলোকেই খুব সুন্দরভাবে দিন কাটাতে পারি প্রত্যেককে সঙ্গে নিয়ে। আমাদের জীবনে ঝুট ঝামেলা অশান্তি কিছুই থাকবে না, আমরা সুস্থভাবে শান্তিতে সুন্দরভাবে দিন কাটাতে পারবো যদি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর একটু নাম জপ করি, একটু হরিনাম করি, খুব ভালোভাবে দিন কাটাতে পারবো। তাহলে সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আমি ভগবানের কাছে এই প্রার্থনা সব সময় করি আপনাদের জন্য। আর আপনাদের প্রশ্ন যদি থাকে কমেন্টে অবশ্যই জানান, আমি প্রত্যেকের উত্তর দিই, প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই, সঙ্গে সঙ্গেই দেওয়ার চেষ্টা করি। হয়তো কখনো একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। আপনারা করুন প্রশ্ন, কোনো অসুবিধা নেই, আমি উত্তর দেব, যথাসাধ্য চেষ্টা করব। আমার সাধ্যের মধ্যে হলে আমি উত্তর অবশ্যই দেব। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আজকে আসছি তাহলে।